আমি সবসময়ই রান্নাগুলো একটু চেষ্টা করি একটু ভিন্নতা আনতে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকের রান্নাটা দেখে বুঝতে পারছেন না যে আমি কী রান্না করেছি। এটা একটা মিক্সড ভেজিটেবল রান্না করেছি, তবে একটু ভিন্ন পদ্ধতিতে, একটু ডিম টিম দিয়ে মিক্সড ভেজিটেবল করেছি, যেটা গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে দুইটার সাথে খেতেই ভালো লাগবে। তবে এই ধরনের সবজি রুটির সাথে খেতেই বেশি ভালো লাগবে। তো চলেন আমি পুরো রান্নার ভিডিওটা দেখাবো কিভাবে রান্না করলাম, ফুল প্রসেসটা। তো আমি সবজি সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখন আমি একে একে ভাজা করে নিব। তো এখানে আমি অর্ধেকটা বেগুন ছিল এবং দুইটা ধুন্দুল ছিল। ধুন্দুলগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো সেটাকে লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নেব। আর এটাতে আমি 4-5 রকমের সবজি ব্যবহার করব এবং দুইটা ডিম ব্যবহার করব। তো সবজিতে অনেকে ডিম দেয় না, বাট আমি একটু ডিম দিয়ে একটু ভিন্নভাবে রান্না করেছিলাম। তো সবজিটা, বেগুন এবং ধুন্দুলটা ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন একটু আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, তো আলুটাও ভাজা করে নিব। আর সবগুলো ভাজার সময় সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দিব। তো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার জন্য কচুরমুখী নিয়েছি, যাতে রান্নাটা একটু আঠালো হয় এবং খেতে খুব ভালো লাগে। তো কচুরমুখীগুলোতেও আমি লবণ হলুদ দিয়ে একইভাবে একটু ভাজা করে নিব। আর সবগুলো সবজি ভাজা করে নেওয়ার উদ্দেশ্য যে কোনো সবজিরই যেন গন্ধটা না লাগে। তো খুব সুন্দর করে কচুরমুখীটাও ভাজা করে নিলাম। কচুরমুখীটা ভাজা হয়ে গেলে এটার সাথে আমি একটু পেঁপে দিব। পেঁপেটাকেও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো কচুরমুখীটা উঠিয়ে নিলাম, এখন পেঁপেটা ভাজা করে নিব। এবং পেঁপেটা ভাজা করার পরপরই এটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, কেননা পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো পেঁপেটাও লবণ হলুদ দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব, এই ভাজা করে নিয়ে তারপর একটু পানি দিয়ে অন্য চুলায় বসিয়ে দিব। তো একে একে সব সবজি ভাজা হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব এবং দিয়ে দিব মশলা। তার ভিতরে থাকবে তেজপাতা এবং শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং গরম মশলা, গোটা গরম মশলা আমি সব কিছুই দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালো করে, এই যে রসুন এবং আস্ত জিরা আমি হামানদিস্তায় বেটে নিয়েছি, দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এটার ভিতরে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ, একটু মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং 1 চামচ জিরা বাটা দিয়ে মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা তেল ওঠা মতো হয়ে গেলে একদম ওইভাবেই কষিয়ে নিব মশলাটা, এবং মশলাটার যেন কোনো গন্ধ বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমি 2টা ডিম মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। ডিম সহ মশলাটা ভুনা করে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে ডিমটা ভালো করে ভুনা করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। ডিমটা কষানো হয়ে গেলে, ডিমটা ঝরঝরা হয়ে গেলে এখন এটাতে আমি একটু পানি অ্যাড করব। পানিটা ফুটে উঠলে এটার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব। বেগুন এবং ধুন্দুলটা আমি পরে দিব। পেঁপে, কচুরমুখী এবং আলুটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব এবং সিদ্ধ করে নিব। মানে কষাতে কষাতে যে পানিটা দিয়েছি সিদ্ধ হয়ে যাবে। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এটা ঢাকনাটা উঠিয়ে কষানোর পানিটা শুকিয়ে আসলে এর ভিতরে বেগুন এবং ধুন্দুলটা দিয়ে দিব, দিয়ে এটা সহ ভালো করে আরও একটু কষিয়ে নিব। আপনারা হয়তো অনেকে ডিম দিয়ে এভাবে সবজি খাননি, একবার খেয়ে দেখবেন, খেতে বেশ ভালোই লাগবে। রুটির সাথে বা পরোটা বানিয়ে এভাবে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। একটু আঠালো আঠালো এবং একটু সফট হবে, খেতে খুবই টেস্টি লাগবে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো ঝোলের পানি দিব যেন সব সবজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। পেঁপে আমি আলাদা করে একটু সিদ্ধ করে নিয়েছি, তা না হলে কিন্তু পেঁপেটা সহজে সিদ্ধ হতে চায় না। আর বাকিগুলো ভাজা করতে করতেই অনেকখানি সিদ্ধ মতো হয়ে গেছে, আর কষানোর সময় বাকি যে পানিটুকু ছিল ওটুকু দিয়েই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে কড়াইয়ের চারিদিকে মশলাগুলো যা লেগে আছে সেগুলো মিক্সড করে দিলাম এবং তেজপাতাগুলো উঠে সবার আগেই ফেলে দিলাম। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এখন 1 চামচ মতো গরম মশলা বাটা আমি এর ভিতরে দিয়ে দিব। এখন আর কোনো কাজ নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে দিব মাঝে মাঝে, এবং ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আমি ভাতের সাথে এটা রাতেই রান্না করেছিলাম, এই কারণে ভাতের সাথেই পরিবেশন করেছি। আর বাকি যেটুকু ছিল ওটুকু দিয়ে আমি সকালে একটু সবজি খেয়ে রুটি দিয়ে খেয়ে এসেছি। খেতে কিন্তু বেশ হয়েছিল। একটু ভিন্নভাবে ট্রাই করলাম, সব সময় তো একরকম রান্না করি, একরকম রান্না কিন্তু আমি রেগুলারই করি আমরা, বাট মাঝে মাঝে আমি একটু চেঞ্জ করে করে রান্না করার চেষ্টা করি। তো হয়ে গেল একটু ভিন্নভাবে মিক্সড ভেজিটেবল রান্না। রান্নাটা যদি ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আর ঝোলটা এত গ্রেভি মানে গাঢ় হয়েছিল, খুব মজাদার একটা রেসিপি ছিল। তো বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।